ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যের আহ্বান জানাচ্ছি। আমি নাম ধরে বলতে চাই, যারা অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, ছাত্রদল সহ সকল ইসলামী মূল্যবোধের দলসমূহকে জাতীয় ছাত্র ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। আমি বাংলাদেশের জামাত ইসলামী এবং বিএনপি সহ সকল রাজনৈতিক শক্তিকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। আজকের এই প্রোগ্রাম থেকে এই মেসেজ দিতে চাই, যাদের কথা এবং বক্তব্যের কারণে, যাদের কাজের কারণে ঐক্য বিনষ্ট হবে, তাদেরকে আগামী দিনে ছাত্র সমাজ জাতির বিবেকের কাঠগড়ায় দাঁড় করাবে। আপনাদের কোন ভূমিকার কারণে যদি ফ্যাসিবাদ আবার মাথা ছাড়া দিয়ে ওঠে, যদি আবার ফ্যাসিবাদ পুনর্বাসন হওয়ার সুযোগ পায়, তাহলে ছাত্র সমাজ ফ্যাসিবাদের যে পরিণতি করেছে আপনাদেরকেও একই পরিণতি করণ করাবে। ফ্যাসিবাদ আজকে বিদেশে পালিয়ে আমাদেরকে ধমক দেয়, আমাদেরকে হুমকি দেয়, আমাদেরকে ভয় দেখায়। আমরা কি ভয় পাই? আমাদেরকে ভয় দেখিয়ে শয়তান নিজে তো পালিয়ে যায়। বাংলাদেশের ফ্যাসিস্ট আমাদেরকে ভয় দেখিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা পৃথিবীর কোন রক্তচক্ষুকে ভয় করি না, আমরা আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোন শক্তিকে ভয় করি না। আমাদেরকে ভয় দেখাতে হবে না। আমরা শহীদের প্রজন্ম, আমাদের এই রক্তে শহীদের রক্ত প্রবাহিত হয়। মালিক থেকে শুরু করে, শহীদ সাব্বির থেকে শুরু করে, মীর কাসেম আলী থেকে শুরু করে, শহীদ আবু সাঈদ সহ সকল শহীদের রক্ত আমাদের দেহে প্রবাহমান। এজন্য আমরা সবসময় নিজেদেরকে শহীদ মনে করি। যারা নিজেদেরকে শহীদ মনে করে, সে প্রজন্মকে পৃথিবীর কোন শক্তি দমিয়ে রাখতে পারবে না, পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। ইসলামী ছাত্র শিবির সেই সবার বাংলাদেশ গড়ার লক্ষ্যে সব দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির যে মিশন, সেই মিশন আজ পর্যন্ত অব্যাহত রয়েছে। আমাদের জন্য এখনো শহীদ পরিবারের মায়েরা রক্তচোখের পানি ফেলে আমাদের জন্য দোয়া করে। দেশ বিদেশে অনেক ভাইরা এই কাজটার জন্য দোয়া করে। প্রিয় সাথীদেরকে আহ্বান জানাতে চাই, সকল ভাইদের এই আবেগ ভালোবাসা, এই দোয়াকে পুঁজি করে আগামী দিনে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির সবার বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য তার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। আমরা কি প্রস্তুত আছি? ইনশাআল্লাহ আমরা আমাদের মেধা, যোগ্যতা সবকিছুর মধ্য দিয়ে, আল্লাহর সাহায্যের মধ্য দিয়ে এই বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। আল্লাহ আমাদের সহায়ন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আমরা মুমিনদের সেই সংবাদ নিয়ে, আল্লাহর সাহায্য নিয়ে চূড়ান্ত বিজয়ের দিকে আমাদের যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।